ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যার চরিত্রটা শুনবো ভক্ত মাধু দাস। পিতা ছিলেন সনাতন দাস আস্তে, মাতা ছিলেন পদ্মাবতী। ভিক্ষাই ছিল একমাত্র জীবিকা, কিন্তু যা পেত ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেত। হ্যাঁ, ভিক্ষাই জীবিকা, অন্য কিচ্ছু করেন। তাও অযাচিত ভিক্ষা। অযাচিত ভিক্ষা মানে বোঝেন তো? যেটা না বুঝবেন আমাকে বলবেন, বুঝিয়ে বলবো। অযাচিত ভিক্ষা বোঝেন? দাঁড়ে দাঁড়িয়ে হরিনাম করবে, যে দেবে নেব, না দিলে চলে যাবে। বলবে না কই গো মা কিছু দাও না গো। সেদিন ছিল দ্বাদশী তিথি। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যারা একাদশী করে নিশ্চয়ই জানে দ্বাদশীর পারণ থাকে। পদ্মা, তুমি উনানে হাঁড়িতে জল বসাও, আমি 5 ঘর ভিক্ষা করে নিয়ে আসছি। কেমন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কারণ ওটাই তাদের তো পথ। কর্তালটা নিল, ঝোলাটা নিল, দাঁড়ে দাঁড়ে নাম করলো, যে যা দিল নিয়ে এসে। তাহলে বৈষ্ণবরা আমাদের অপকার করে নাকি? অপকার করে না? খেয়ে দে কাজ পায় না, প্রত্যেক দিন একবার করে খালি কর্তাল বাজিয়ে হরিনাম করে আর ভিক্ষা চায়। অপকার করে না? বলে শোনো ভাই, কি উপকার করে জানো? তুমি তো সারা লাইফ চুরি করে খাও, কারণ ভগবানকে না দিয়ে খেলে সেটা চুরির মাল। চুরি করে খাওয়া হয়, তোমার হয়ে বৈষ্ণব নিয়ে গিয়ে ভগবানকে দিয়ে দেয়। তাহলে উপকার করে না অপকার করে? হরি বল, হরি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চলুন তাদের জীবনীটা একটু শুনে নি, কিভাবে চালায় তারা। ভিক্ষা মেঘে খায়ো সদা, কৃষ্ণ নাম জপে, মেঘে খায়ো তারা। কৃষ্ণ নাম জপে এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে। এতে আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। দুঃখটা কি এবার শুনবো। সুখের সংসার, নাম করে, যা পায় ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, এর থেকে সুখের সংসার আছে কি? কি গো? আমি তো ঠিক করেছি আর 1-2 বছর কীর্তন করে এরপরে বেরিয়ে পড়বো। হ্যাঁ, প্রতি বছর যখন রাধা কুণ্ডে যাই, প্রতি বছর একবার মনে হয় এখানেই রয়ে যাই, আর যাবো না। একটা করতাল নেবো আর ব্রজের দাঁড়ে দাঁড়ে, কারণ ব্রজে একটা কি সুবিধে জানেন? আপনি যদি পৌঁছে যান আর আপনার চিন্তা নেই, খেতেও পাবেন, থাকতেও পাবেন। কেউ বলতে পারবেন হাত তুলে, আমি বৃন্দাবনে গেছিলাম ভাই, 2 দিন খেতে পাইনি। এটা হবে না। তোমার পয়সা নেই, সব চুরি হয়ে গেছে, সেখানেও তুমি প্রসাদ পাবে, থাকার জায়গা পাবে। এর নাম হলো ব্রজধাম। রাধারানী কাউকে বিমুখ রাখেন না। আর যদি আপনি রাত্রির 12টা-1টার দিকে গিয়ে রাধাকুণ্ডের তীরটায় বসে থাকেন, আপনি নিজে অনুভব করতে পারবেন যে আজও বৃন্দাবনে লীলা বর্তমান। এটা বলে বোঝানো যাবে না। মিষ্টি কতখানি মিষ্টি বলা যায় কি? এটা বলা যাবে না। রাত্রির 1টা-1.5টার সময় গিয়ে রাধাকুণ্ডের তীরে বসে থাকবেন একা, কিচ্ছু নয়, হাতে জপের মালাটা নেবেন, নাম করবেন আর চুপ করে রাধার চরণ চিন্তা করবেন। লীলা যে বর্তমান আপনি নিজে অনুভব করতে পারবেন যে আজও ব্রজধামের লীলা বর্তমান চলছে।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বলেইছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। পদ্মা, তুমি হাঁড়িতে জল বসাও, আমি 5টা ঘর ভিক্ষা করে নিয়ে চলে আসছি। করতালটা নিয়ে আর ভিক্ষা ঝোলাটা নিয়ে সনাতন চললেন। প্রথম বাড়িতে গিয়ে শুরু করেছে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। আচ্ছা, সবাই তো গাইছেন, বলুন তো এই নামটা কোথায় হতো? এই নামটা কোথায় হতো? নবদ্বীপের পথে পথে। আর শিবাসঙ্গনে কোন নাম হতো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত আদি গদাধর ভক্তবৃন্দ। বুঝে নেওয়া গেল। আর যেটা গৌড়ীয় বৈষ্ণব ধারায় প্রযোজিত হয়েছে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। 3 ঘর ভিক্ষা হয়ে গেছে, অযাচিত, কাউকে চাইতে হয়নি। আর 2 ঘর হলেই হয়ে যাবে 5 ঘর ভিক্ষা। মুশকিল, আকাশে দেখা দিল বজ্র বিদ্যুৎ। সর্বনাশ। আর ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। 4 ঘর হয়ে গেছে, আর 1টা ঘর। কোন রকম ভিক্ষাটা নিয়ে ছুট দিতে হবে, বৃষ্টি এসে গেলে আর ফেরা যাবে না। কোন রকম ভিক্ষাটা নিয়ে পথে বাইর হয়ে গেছে। করতালটাও ঝোলায় ভরে দিয়েছে, কোন রকম বাড়ি ঢুকতে হবে, দৌড় দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, রাস্তার মাঝখানে এসেছে, ঠিক কড়াপ করে বজ্রপাত হয়ে গেল। সারা শরীরটা দাউ দাউ করে জ্বলছে। মাটিতে পড়ে গেল দেহটা। দূর থেকে প্রতিবেশীরা দেখলো, আরে সনাতন না, দেখো সারা জীবন পাপ করে পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল। নাম করলে কি হবে? আগের জন্মের কর্মফল তাকে তো ছাড়বে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চল চল চল, বৃষ্টি থেমেছে, গিয়ে দেখি। সবাই যতক্ষণে এসে দেখলো শুধু ছাই। পদ্মাবতীকে একটা খবর দিতে হবে না? পদ্মা, পদ্মা বাড়ি আছো? পদ্মা, কি হয়েছে জ্যাঠামশাই? ওর কাছে এসছেন, ও তো ভিক্ষায় গেছে, এই বৃষ্টি থেমেছে, এবার ফিরবে। পদ্মা, উনানে কি বসিছ? জ্যাঠামশাই, কাল তো একাদশী গেছে, ছোট্ট ছেলে 4 বছরে, একটুখানি জল বসিয়েছি, ও বলল ভিক্ষা করে চাল আনবে। জলের হাঁড়িটা নাবি দাও পদ্মা।
কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিনও ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। গো বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে। চিরদিনের তরে ফিরে আসবে না ওদের মানুষ কোনো দিন ঘরে আসবে না কোনো দিন মনের মানুষ ঘরে। কি বলছেন জ্যাঠামশাই? পদ্মা ভিক্ষা করে সনাতন বাড়ি ফিরছিল, কিন্তু রাস্তার মাঝখানে মাথায় বজ্রপাত করে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, ছুটতে ছুটতে গিয়ে স্বামীর ওই মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী গো, এ কি রকম সাজা দিলে আমায় বলো তুমি, জানি না কি এমন অপরাধ আমি করেছি, জানি লাগি তুমি আমায় সাজা দিলে। বলে দাও ভগবান, কোন জন্মে এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন দিয়ে এতদিন তোমাকে ভালোবেসে তার প্রতিদান এই পাওয়া গেল। স্বামী হারা গোলা, এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিজয়। অর্জুন বাড়ির পাল্লা দুটো
না মা, ও মা বাবা এইভাবে শুয়ে আছে কেন রাস্তায় মা, ও মা বাবাকে ডেকে দাও না মা। 4 বছরের ছেলে, সে তো কিছু বোঝে না। ভাবুন ওই অবস্থায় ধরা কাঁচা পড়ে বাবার অন্ত্যেষ্টিক্রিয়া করলো, বাবার মুখগ্নি করলো, সাধ্য শান্তি সব মিটে গেল, কিন্তু চলবে কি করে? বাচ্চাটাকে চাবি দিয়ে ঘরে রেখে মা লোকের বাড়ি কাজ করতে যায়, পেট তো শুনবেন না। ও মায়েরা খুব মন দিয়ে শুনুন এই জায়গাটা। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে অবধি কাজ করলে 2টো করে হাতে গড়া আটার রুটি তখনকার দিনের মাইনে, একটা মা খায় আর একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেটাকে খাওয়ায়। ভাবুন, তাও ভগবানের সহ্য হলো না। বড় লোকের বাড়ির কাজ তো, কাজের শেষে আঁচল পেতে দাঁড়ায়, 2টো রুটি ছুঁড়ে দেয়। আজকে রুটিটা আঁচলে না পড়ে নিচে পড়লো। আর ওই যে প্রবাদ বাক্য আছে না, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। কুকুরে ছুটে এসে রুটিটা নিয়ে চলে গেল। মা কেঁদে উঠলো, বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফিরে চাবিটা খুললেই ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা? পেটের জ্বালা যে বড় জ্বালা গো, দাও না মা, কিছু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে না। পারে? দুঃখিনী মা পদ্মাবতী ফেরার সঙ্গে সঙ্গে মাদু ছুটে এসছে, মা খাবার এনেছো মা, খাবার এনেছো? বাবা আজকে খাবার পাইনি বাবা, খুব খিদে পেয়েছে, দাও না মা, কিছু একটু খেতে দাও না। কি করবে মা? খালি একটা বাতি হাতে পাড়ায় গেল দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে, তোমাদের একটু ভাতের ফ্যান আমাকে দাও না। যারই দরজায় যায় সেই দরজাটা বন্ধ করে দেয়। কি করবে? সারা পাড়া ঘুরে মা যখন এতটুকু ফ্যান ভিক্ষা করতে পারলো না, মনে মনে ভাবলো কি হবে এই পাপের পৃথিবীতে বেঁচে থেকে। ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নদীর জলে আত্মহত্যা করে মরব। খালি বাটি হাতে ফিরতেই মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো? খাবার এনেছো মা? দাও না মা, কিছু একটু খেতে দাও না মা। কি করবে মা? মাধু কোলে আয় বাবা, জল খেয়ে ঘুমিয়ে যা। সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি। যদিও কাহিনীটা শুনলে অনেকের মনে হয় গল্প, কিন্তু একটু পিছন দিক ঘুরে দেখবেন অনেক ফ্যামিলিতে এমন একটা দিন গেছে। কারণ এখনো আমার মা তো বেঁচে আছে। একদিন এমন দিন গেছে, মা পাড়া থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একটা জায়গায় পৌঁছে গেছি, কিন্তু আমার জীবনেই এমন দিন গেছে। খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে মাধু মায়ের শাড়ির আঁচলটা মুখের মধ্যে দিয়ে চুষতে চুষতে ঘুমিয়ে পড়ল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার যখনই শাড়ির আঁচলটা মুখে দিয়ে চুষছে, ঘুমিয়ে গেছে তো দাঁতটা চেপে গেছে। মা মাধুকে বিছানার ওপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে বলছে, ভগবান শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, তোমার চরণে মাধুকে রেখে আমি চলে যাচ্ছি। মাধু, ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, পরজন্মে যদি আবার মনুষ্যকুলে জন্মাস, ভগবানকে বলবি আমার মতো এমন দুঃখিনী অভাগিনী মায়ের গর্ভে তোর জন্ম না হয় বাবা।
এই বলে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে সুই দিয়ে চলে যেতে যাবে। এক পা, দু পা, তিন পা, কি হলো? আঁচলে টানে মাধু জাগিয়া উঠিল, আচলের টানে মাধু জাগিয়া উঠিল, আচলের টানে মাধু মাগো যেও না, আচলের টানে মাধু জাগিয়া উঠিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আবার চাইব না মা, আমায় ফেলে যেও না মা। আর খাবার চাইব না মা, আমায় ফেলে যেও না মা, আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা। কোনো মার যেতে পারে? ছুটে গিয়ে মাধুর মা মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মাধু, আমার বুকে আয় বাবা, আয়। ওমা মা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও আমি কি করে বাঁচবো মা? তুমি চিন্তা করো না, কাল থেকে আমি রোজগার করব। কি করে রোজগার করবে? দুঃখিনী মা হাতে একটা বাটি নিয়েছে, মাকে বলেছে তুমি চোখটা বন্ধ করে থাকবে। কেমন ওই মায়ের হাত ধরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। আহা, মধুর কণ্ঠ, ছোট্ট ছেলে কি বলছে শোনো। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। ও বাবু গো, একটি পয়সা দাও। জয় রাধে। যা ভিক্ষা পেয়েছে এখন 15 দিন চলে যাবে। বাচ্চা ছেলে তো কিরকম ভিক্ষা দেখুন, যে এক ব্যাগ বাজার করে নিয়ে যাচ্ছিল সে বাজারটার ব্যাগই শুদ্ধ দিয়ে চলে গেছে। যে এক বস্তা চাল নিয়ে যাচ্ছিল সে চালের বস্তাটাই নাবি দিয়ে চলে গেছে। যে এক বস্তা আলু নিয়ে যাচ্ছিল সে আলুর বস্তা নাবি দিয়ে চলে গেছে। এখন 15 দিন আর কিছু লাগবে না, একদিনের ভিক্ষায় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কৃপা হয়ে গেল। এইভাবে প্রত্যেক দিন যা পায় ভগবানকে দিয়ে মা ছেলে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া, তাই তো ইংরেজিতে বলা হয় সাইড এফেক্ট। যেমন
কেউ যদি 365 দিন আমিষ আহার করে, তার কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। কেউ যদি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝতে হবে। একে বলে সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন দেখবেন যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মুখ বিড়ি টিড়ি খায় না, ওদের বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি শুরু হয়, ওই কাশিতেই ওরা মরে যায়। ও মোটামুটি জেনারেটরের মতো 8 ঘন্টা চলবে। এটা সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এইভাবে কতদিন গেল। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বছর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বছর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। আরে হরি, তোর আত্মীয় স্বজন আছে, আজকে কি যাবি আত্মীয় বাড়ি? কিরে মধু, তোর আত্মীয় আছে? আছে তো, কে কে আছে? ওই তো মামার বাড়ি, পিসির বাড়ি, দিদির বাড়ি, অনেক আছে। আর কেউ নেই? হ্যাঁ, এই দেখ, আমি আমার মাকে যখনই বলি, মা আমাদের আত্মীয় কে আছে, মা আমাদের আপনজন কে আছে, মা কিচ্ছু বলেনি। এক কাজ কর, তুই এক্ষুনি আরেকবার গিয়ে জিজ্ঞেস কর। তোরা তাহলে বস, আমি আসছি। যা। জননী বলো মা, মা ও মা, কি হয়েছে রে মাধু? কে বাই আমি, কে বাই আমার একান্ত আপন, কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, একান্ত মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। ওমা ওমা বলো বলো মা, কে বাই আপন, কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা, কে বাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জ, তাহার চরণ করব শরণ, জগৎ মাঝে তার চরণ করব শরণ। জগৎ মাঝে সেবা কুঞ্জ, বলো মা, কে ভাই আপন। ওমা মা, কিরে বলো না, এই পৃথিবীতে আমাদের আপনজনকে? মা দেখলো ছেলেটা যৌবনে পা দিয়ে দিয়েছে, ওকে আসল সত্যিটা জানিয়ে দেয়াই ভালো। আর আমাদের মায়েরা হলে কি বলবে, তোর সব জানার দরকার নেই, কদিন পরে তোর একটা বেয়া দেবো, সুন্দর দেখে বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো, কলিযুগে হবে না? হ্যাঁ, দেখবেন কলিযুগ এমন একটা যুগ, যে যত বেশি আশা করবে তার কপালে তত বেশি কষ্ট হবে। লিখে রাখুন, লিখে নিন, স্ট্যাম্প পেপার নিয়ে আসুন, আমি লিখে দেবো। যে যত বেশি আশা করবে তার কপালে তত বেশি কষ্ট হবে। আপনি বলবেন কি দেখে বলছেন? সংলাপ দেখে। আশারও ছলনে লোভিলি যাতনা, আশারও ছলনে লোভিলি যাতনা, আশারও ছলনে লোভিলি যাতনা, কভু না ঘুচিল স্বপন ঘোর। কিছু বুঝলেন? আশার ছলনে, আশা করলি ওটা ছলনা। লোভিলি যাতনা, যত আশা করবি তত যন্ত্রণা পাবি।
প্রভু না ঘুচিল স্বপ্ন ঘোর, তবু স্বপ্ন দেখতে ভুলিনি। তিনতলাটা এবারে চারতলা করব, যা গরম পড়েছে একটা এসি নিতে হবে। কি তাই না? সবই করব, কিন্তু যার দ্বারাই করব তাকে রাখবো চিলেকোটার ছাদে, বজ্রাঘাত করলে তার মাথায় পড়বে। আজকে হিন্দু মায়েদেরকে একটা কারণে আমি সারা জীবন প্রণাম করি জানেন? এদের একটা গুণ সব থেকে বড় আছে, সেটা হচ্ছে আজকে এরা ছিল বলে নকলদানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। কি? হ্যাঁ, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের জন্য দুটো নকলদানা বরাদ্দ। কি হবে একটু ভাবো। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, কি হবে? বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে? কোনো লাভ নেই গো। আমি বলছি শোনো, শুধু শুধু মিছামিছি খেটে মরে আর মিছা কাজে ভঙ্গি করে, এছাড়া কিচ্ছু নয়। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে চাই। একটু ভালো করে বুঝবেন। কোথায় দেবতা পাবেন? দেবতা কোথায় আছে বলুন? মন্দিরে? দেবতা কোথায়? মনও তো নেই, আর মনে থাকবে কি করে? মনেই নেই। মনই মনে নেই, মন মনে আছে। স্বামী, ছেলে, মেয়ে, নাতি, নাতনি, মন আর আছে? তাহলে দেবতা কোথায়? মন্দিরে। তুমি যতই যাও না মন্দিরেতে, যতই করো গঙ্গা স্নান, বাবা পাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মা যে সবার সেরা জগত মাঝারে, তাদের পূজা করলে পাবি সকল দেবতারে। বাবা মা যে সবার সেরা জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। ও যার কি পাতে ভবে এলি, যার কি পাতে হবে, যাদের কি পায় ভবে এলি, যাদের কি পায় ভবে এলি, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। তাই হরে হরে খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। এখানেও একটা কথা আছে, সেটা আর কি বলবো। ধরুন ছেলে কৃষ্ণ ভজন করতে চায়, বাবা মা বাধা দেয়, কি করব? বাবা মাকে পুজো করব? পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, বলিলাং আচার্যেন বিদুরেন সবন্ধনরা। বিদুরেন সবন্ধনরা। রামার্তে হিতসার্জন ভাতারাঞ্চা বিভীষণা, গোপ গোপী পতিমাং তত্রা গোবিন্দম শরণাগতা। গোবিন্দম শরণাগত।
শ্রীমদ ভাগবত থেকে বললাম। পল্লাদেন পিতাং তত্রা, পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করে দিল। কৃষ্ণ ভজনে যে বাধা দেবে সে বাবা হোক, মা হোক আর গুরুদেব হোক, ট্রান্সফার ও বাদ। এক বাদ মানে কি জন্মের মতো বাদ। পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করে দিল। বিদুরেন সবান্ধনারা, বিদুর আত্মীয় সবান্ধবকে পরিত্যাগ করেছিল বলে ভগবান দুর্যোধনের রাজ অট্টালিকা রাজভোগ ছেড়ে দিয়ে বিদুরের বাড়ি গিয়ে কি করলো? কলার চোপা খেলো বসে বসে। दुर्योधन का भोग ना भायो, विदुर घर में कदली चोपा खायो। ऐसे लीला तुम्हारी घनो शाम, तुहू लीला जाओ बलिहारी। आस्ते তাহলে বুঝে নেওয়া গেল রাম অর্থে হিতসর জন্য ভাতারঞ্চ বিভীষণ। রামচন্দ্রকে ভালোবাসতে গিয়ে বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করে দিল। দেখনি গোপ গোপীরা গোবিন্দকে ভালোবাসতে গিয়ে স্বামী পুত্র পরিবার সংসার সব ত্যাগ করল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তোমা বলো না আমাদের আপনজনকে। মা বলছে খোকা একজন আমাদের আপনজন, সে কে মা? ঈশ্বর রমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহায় অনাদি গোবিন্দ সর্বকারণে কারণা। অনাদিরাদি হর গোবিন্দ সর্বকারণে কারণ। ঈশ্বর পরমং কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরমং কৃষ্ণ কিরে মাধু আমাকে প্রণাম করলি কেন? আমি আসছি মা। কোথায় যাবি? তুমি তো বললে ঈশ্বর পরম কৃষ্ণ, সেই তো জয় জগন্নাথ। আমি আসছি মা। আর দেরি নয়, একদম ছুটতে ছুটতে চললো ছেলেটা। মাধু শুনে যা, কি যতদিন সত্যের সন্ধান না পাবি, যতদিন আত্মতত্ত্ব জানতে না পারবি, ততদিন তোর ওই পাপ বদনটা আমাকে দেখাবি না। যা। কেন মায়ের কথা বলে দিচ্ছে? মা জানে ওর মন থেকে আমাকে একটু ডিটাচ হতে হবে, সরে যেতে হবে, তবে ওই বিশুদ্ধ মনটা ও জগন্নাথ চরণে নিবেদন করতে পারবে। মাধুদাস চলল পথে। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি নাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি নাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাম। বলিতে ভাবে ছিল জানা ঢাকা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভেবেছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা। এই গানটা কিন্তু আমার ঠাকুমার কাছে শিখেছি আমি। 100 বছর বয়সে মরবার আগে আমাকে এই গানটা শিখিয়ে দিয়ে গেছে। বলে এই গানটা তোর দাদুর বাবা খুব গাইত, মানে ঠাকুমার শ্বশুর খুব গাইত। আপন বলিতে ভবেছিল যারা ধাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভেবেছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা। সদা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা, জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা। এ পথে চলার তো নাই বিধান। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি নাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাম। আস্তে 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 আস্তে
এসে বসলো কোথায়? পিপুল বৃক্ষের তলায়। 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় নাম করছে। 7 দিনের দিন রাত্রিতে, কাল একাদশী, আজ রাত্রিতে জগন্নাথ লক্ষ্মীকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দিলেন। মাধু কে? মাধু দাস আপন মনে হরিনাম করছে। জগন্নাথ বললে মা লক্ষ্মীকে, লক্ষ্মী মা বলো প্রভু, আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ তুমি ভক্তের সেবা করিয়ে এসো। আগামীকাল একাদশী, মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে। ওদিকে মাধু দাস আপন মনে গাইছে, মন ও মন বল, হরি মুরারি মুকুন্দ মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো গো গো। হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। ও মায়েরা, এই যে এত রাত্রি অবধি বসে আছেন, কি লাভ হবে? বুকে ভরে যাবে অভাব মেটাবে কৃপা বিজালা আর রবে না রে। লোক ভরে যাবে অভাব মেটাবে কৃপা বিজালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণার বিন্দ, তোমরা ভজরে অন্ধ চরণার বিন্দ। সেই নাম হরে কৃষ্ণ হরে হরে মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মাধুকে, আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী, তোমার জন্য প্রভু প্রসাদ পাঠিয়ে দিয়েছে। 7 দিন খায়নি প্রসাদ, প্রাপ্তেন ভক্ষয়। প্রসাদ যখনই হাতে নেবেন সঙ্গে সঙ্গে মুখে দিয়ে দেবেন, বেশিক্ষণ দেখবেন না। কেন? প্রসাদ দেখলে বিবেক জ্ঞান জাগে। বোঝা গেল না? বুঝলেন কি না? ইস, আপেলের খোসা ছাড়া এনে বিচার এসে গেল, অমনি অপরাধ হয়ে গেল। ওই জন্য প্রসাদ প্রাপ্তেন ভক্ষয়ে হস্ত্রম শির পপুচ্ছতে, নাকি? কিরম ঘাড় নাড়তেছে দেখো তো। প্রসাদ খেলে হাত হেঁটো হয়, হেঁটো আর ধুতে হয়। ও যারা মূর্খ লোক তারা চরণামৃতটা খেলো, কে হাতটা মাথায়, ওসব মূর্খ লোকেরা করে। চরণামৃত খেলো, প্রসাদ খেলো। আবার কেউ কেউ দেখবেন গোটা গাময় মাখছে। ছি 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 ছি। আরে প্রসাদ তো গোটা দেহটা প্রসাদ হয়ে গেল। তুমি জানো, তুমি কি জানো তোমার নিজের দেহেতে 18টা তীর্থস্থান আছে? তুমি জানো? আমার ভিডিওগুলো দেখবে, দেহে কোন কোন স্থানে 18টা তীর্থস্থান আছে। সেগুলো অপবিত্র হয়ে যাবে। সেগুলো অপবিত্র হয়ে গেলে গোবিন্দ তোমার দেহের মধ্যে আর আসতে পারবে না। বিশেষ করে এঁঠো সগড়ি এগুলো খুব মেনে চলবেন। আর শৌচ অশৌচ এগুলো মেনে চলতেই হবে, না হলে আপনার দেহ অপবিত্র হয়ে যাবে। যখনই অপবিত্র হয়ে যাবে আপনি পিচো স্কুলে জন্ম পাবেন, বুঝলেন না? ওই ভূত পিচাসের দিকে চলে যাবেন, আর মানুষ থাকবেন না। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। দেখবেন অনেকেই আছে কোলের মধ্যে খাবার নিয়ে বসে বসে খাচ্ছে, সব এঁটো হচ্ছে না। এই বিচারগুলো রাখবেন। আপনি হিন্দু ঘরে জন্মেছেন, কি করেন?
কোলের মধ্যে খাবারটা নিয়েছে, আবার দেখবেন অনেকে বাঁ হাত দিয়ে রুটি ছিঁড়ছে, ডানার দিয়ে খাচ্ছে, আবার সেই হাতেই। মাঝে মাঝে দেখি তো ভাবি, এ জন্মে তবুও পেয়েছে, পর জন্মে বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কার কপালে কি লিখেছে বোঝা যাবে? কাউকে দিল অট্টালিকা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা, কারো কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম তেমনি ফল, গভীর ভূমিতল, কারো জীবন সুখে কাটে, কারো চোখে জল। যেমন কর্ম তেমনি ফল, গভীর ভূমিকা, কারো জীবন সুখে কাটে, কারো দুর্নয়নে যায়। বুঝে নেওয়া গেল? প্রসাদ চাপে মাধুদাস সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে। আগেই বলেছি সোনায় অহংকার বাড়ে। পুরীর পান্ডারা লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে বেরোলো। কোথায়? কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, সঘনে ধাইয়া যায়। যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। এই দেখ, সামনে হরি হরি আর পিছনে থালা চুরি। দেখেছিস? ও বাবাজি, ভগবাইটি লড়া পপুড়ে না, পপুড় ধামে বলো চুরি করেছি কিটা পকড়ে বাড়ি পুত্তি দিব। ও ভাই, এ হবে না, গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ, বেঁধে চাবুক দিয়ে মার। মারো, ওকে মারো, ওকে মারো, 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 মারো। চোরু চোরু বলি সবে করে বেত্রাঘাত। চোর চোর বলি সবে, হে জগন্নাথ আমি তো চোর তো এরাই আমায় মারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। করে বেত্রাঘাত। আমায় রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। ভক্তির লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল। ভক্তের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলো জগন্নাথ, সারা অঙ্গটা ফেটে গেল। এদিকে ভক্তের যখন জ্ঞান ফিরল, অচৈতন্য অবস্থায় মাধুদাসের দেহটা ফেলে রেখে পান্ডারা ফিরে গেল মন্দিরে। মন্দির আর খোলা যাবে না। ইন্দ্রদুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী মন্দিরের দ্বার উন্মোচন করে চমকে উঠল। কি দেখে? মন্দিরের জগন্নাথ মাটির ওপর উপুড় হয়ে পড়ে আছে, সর্বাঙ্গ ফেটে গিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। বল জগন্নাথ বল, কে তোর অঙ্গে এমন করে আঘাত করেছে? দৈববাণী হলো, রানীমা, আমায় কেউ মারেনি মা, আমার পান্ডারা বিনা দোষে আমার এক ভক্তকে প্রহার করছিল। আমি ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্তকে আমার পক্ষে ফিরিয়ে দাও, না হলে আমাকে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন রানীমা ভক্তকে ফিরিয়ে আনার জন্য। মাধুদাস জ্ঞান ফিরে পেয়ে বলে উঠল, জগন্নাথ, কে বলে তোমার করুণা নেই? নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চলে যাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে গেলে প্রথম দর্শন করতে হয় কোন ভগবানকে? কোন মন্দির?
বৃন্দাবনে গেছো তো? বৃন্দাবনে গেলে প্রথম দর্শন করতে হবে কোন মন্দির? না হলে বৃন্দাবনে যাওয়াই বৃথা। শাস্ত্র নির্দেশ। সেটা কোন মন্দির? প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি জয়। ভোরবেলা একাদশীর পরের দিন ভোরবেলা এসছে বাঁকে বিহারী লালকে দেখতে। हम नहीं पड़ता करो मुरारी वृंदावन के वृंदावन के बाके बिहारी वृंदावन के बाके बिहारी वृंदावन रूपनी रखित नाव बलिहारी हम तेरी चरण का प्रेम पुजारी। रूपनी रखित जाओ बलिहारी हम तेरे चरण का प्रेम पुजारी। रखित जाओ बलिहारी हम तेरे चरण का प्रेम पुजारी। हम तेरे चरण का प्रेम पुजारी। वृंदावन के बन के बाके बिहारी वृंदावन के बाके बिहारी वृंदावन के बाके बिहारी। प्रेम से बोलो बांके बिहारी लाल की। আপন মনে নাচছে আর গাইছে। একজন চানা ভাজা বিক্রেতা প্রত্যেক দিন ছোলা ভাজা বেচতে যাওয়ার সময় বাঁকে বিহারীকে প্রণাম করে যায়। আজকেও প্রণাম করতে এসে দেখছে ছেলেটা নাচছে আর গাইছে। ও ভাই, কাল একাদশী করেছিলে? হ্যাঁ। এ নাও এক ঠোঙা ছোলা ভাজা নাও, দ্বাদশীর পারণটা সেরে নেবে। মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে বলছে, আচ্ছা এত ছোলা ভাজা একা খাওয়া যায়? কি গো, কাল তো একাদশী গেছে, এখানে কেউ আছো কালকে একাদশী করেছিলে? তাহলে আমার কাছে অনেক ছোলা ভাজা আছে, অর্ধেক গুলো দিয়ে দেবো, দ্বাদশীর পারণ সেরে নেবে। কি গো, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো। তুমি কোথায়? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে। এই বড় দূরান্তরে থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে। আমি বড় দূরান্তরে থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে। দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে, আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে। দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে, আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে। যে পেয়েছে আমায় তার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমায় তার অন্তরে, আমি থাকি তার অন্তরে। পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমায় অন্তরে, আমি থাকি তার অন্তরে। থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। আমি বড় অনন্তরে, আমি বড় অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড় অনন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি বড় অনন্তরে। পেয়েছে আমার অন্তরে, আমি বড়ই অনন্তরে, পেয়েছে আমায় অন্তরে, আমি বড় অনন্তরে। পেয়েছে আমার অন্তরে, আমি বড়ই অনন্তরে, পেয়েছে আমায় অন্তরে, আমি তো অনন্তরে। থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। দূরে দূরে দূরান্তরে
থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। থাকি অন্তরে আছি অন্তরে। মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায়, হাত ছানি দিয়া রে ডাকে আয় আয় আয়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায়। এই দেখো তুমি ভেতরে আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে। তাও হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। মাধুদাস বলে উঠলো এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তবে আগে হাতটা ধরো, শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাত বাঁধারো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা, মাত্র ধরে শপথ করে বন্ধু হয়ে থাকবো মোরা। গরম গরম জীবন মরণ, গরম গরম জীবন মরণ, বন্ধু হয়ে থাকবো মোরা। গরম গরম জীবন বড় বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরে শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা, মাত্র ধরে শপথ করে বন্ধু হয়ে থাকবো মোরা। বন্ধু তোমার নাম কি? আমার নাম গোপাল বন্ধু। তোমার নাম কি গো? মাধুদাস। আজ থেকে তাহলে দুজনে বন্ধুত্ব রইল। শোনো না বন্ধু, তুমি তো ভেতরে আমি বাইরে, তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও, আমি বাইরে আবার চেয়ে খাবো। ভগবান বলে তা কি করে হয়? বন্ধু যখন বলেছো এসো একসঙ্গেই খাই। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে, আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। ভক্ত এখানে রেখে দিচ্ছি 11টা বাজে। ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কলেবর। যিনি বৃন্দাবনে বাঁকে বিহারী লাল, তিনি নীলাচলে জয় জগন্নাথ। মাধুদাস চলে এলো পিপুল বৃক্ষের তলায় ভজন কুটিরে। জগন্নাথ গোপাল বন্ধুর রূপ ধরে গেল মাধুদাসের পাতার কুটিরে। মাধু, এক জায়গায় যাবি? কোথায়? চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। বড় আশা জাগলো মনে,
কাঁঠাল খাবো একই সনে। ভয় নেই তো, ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে যায়। চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, করতে যায়, করতে। ভক্ত ভগবান ঝাঁপ দিয়ে পড়লো রানীমার কাঁঠাল বাগানে। মাধু পাড় একটা পাকা কাঁঠাল। আমি তো গাছে উঠতে পারি না বন্ধু। আরে গাছে উঠতে পারিনিস তো কি হয়েছে, একটা পারবি। উঠবো কি করে, পারবো কি করে? গাছে নাই উঠিস, আমার কাঁধে ওঠ। তুই আমায় পারবি বন্ধু? যে কৃষ্ণচন্দ্র কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে তাকে বলছে তুই আমায় পারবি বন্ধু। ভগবান বলে ওঠ দেখি পারি কিনা। ভগবানের কাঁধের ওপর ভক্ত দাঁড়ালেন। এই যে এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরেছে পাকা কাঁঠাল। ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে। কি মাধু, আমি কি কাঁঠাল খাবার জন্য এসেছি রে? আমি যার জন্য এসেছি সে আমি ঠিক নিয়ে নিচ্ছি। কি ধরেছে? কাঁধের ওপর রাখা ভক্তের চরণ দুটো চেপে ধরে ভগবান কাঁধে আর কি বলছে জানো? যেন জনম জনম এমন পাইরে, জনম জনম এমন বাইরে, ভক্ত জনার চরণ ধুলি, জনম জনম এমন পাইরে, ভক্ত জনার চরণে ধুলি, ধুলি জনম আমার ধন্য হবে। ভক্ত জনার চরণে ধুলি আমার ধন্য হবে। ওই ভক্ত জনার চরণের ধুলি জনম জনম এমন বাইরে। যেই কাঁঠালে পাক দিয়েছে ধপাস, চোর চোর চোর। জোরে জোর ধর। ভগবান কি করলো জানো? ভক্তের পা দুটো এক ঠেলা মেরে সরিয়ে দিয়ে দৌড়। দৌড়াতে দৌড়াতে গিয়ে কাঁঠাল বাগানে পাঁচির দেয়া ছিল না, পাঁচিরটা টপকে ওপারে পড়েছে। উড়নির এক খণ্ড পাঁচিরের পেরেকে লেগে ছিঁড়ে রয়ে গেছে। সে যাই যাক, সোজা গিয়ে জগন্নাথ একবারে মন্দিরে, কোনো কিছু কেউ বুঝতেই পারবে না। এখানে এরা পান্ডারা ছুটে এলো, লাঠিয়ালরা ছুটে এলো, চোর গেল কোথায়? কাঁঠাল তো এখানে পড়ে। দেখে গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু, জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু। বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাজাও বাজাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বাজাও বাজাও, ওর বিপদে পড়েছি গো, বন্ধু এবার বাজাও বাজাও, ওর বিপদে। বন্ধু তুমি বিনা মোর আর কেহ নাই হইল বলে। ওর বিপদে পড়েছি গো, বাজাও বাজাও, বাজাও বাজাও। রানীমার কাছে ধরে নিয়ে গেল। রানীমা বলছে বাবা, এই ছোটবেলা থেকে চর্বি চুরি বিদ্যা ধরেছিস? ছি ছি ছি। গলায় মালা, তিলক সেবা করা, চুরি করছিস? মুখ সামলে কথা বলবেন। নিজের ঘরে চোর পুষে রেখে অপরকে চোর বলতে লজ্জা করে না? আমার ঘরে চোর, আপনার মন্দিরে জগন্নাথ আমাকে জোর করে নিয়ে চুরি করতে গেছিল। তাই কি আমি মিথ্যে বলছি নাকি? আসুন আমার সঙ্গে। বন্ধু, ও বন্ধু, তুমি চুরি করতে গেছিলে হ্যাঁ কি না? বন্ধু নড়েও না চড়েও না, নড়ো না চড়ো না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। কোনো কথা বলে না, নড়ো না চলেও না। ও বন্ধু, তুমি চুরি করতে গেছিলে হ্যাঁ কি না? কি করবে জগন্নাথ? রানীমার কাছে ধরা পড়ে যাবে, আবার ভক্তকেও বাঁচাতে হবে। কি করবে বেচারি? বন্ধু সত্যি কথা বলো, আমি নালে কিন্তু মাথা কুটে কুটে মাথা ফাটিয়ে ফেলবো। সত্যি বলো বন্ধু, চুরি করতে গেছিলে হ্যাঁ কি না? কি করবে জগন্নাথ? অমনি ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে। বলি পাঁচিরে রই পেরে কেটে, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, উড়নি খানি ছিঁড়ে রয়েছে।
জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিয়ে মাধুদাস চলে এলো পিপুল বৃক্ষের তলায়। বৃদ্ধ দশা, একদিন পায়খানা করে জল আনবার ক্ষমতা নেই, ডাক দিল গোপাল বন্ধু একবার আসবে। ওই পুরীর জগন্নাথ মাটির ভাঁড়ে করে জল এনে ভক্তকে শৌচ করালেন, নববস্ত্র পরিয়ে দিলেন। মাধুদাস বললে, বন্ধু জীবনের দুটো ইচ্ছা তুমি পূর্ণ করে দিও। কি কি দুটো ইচ্ছা? এক, আমার মৃত্যুর পর আমার দেহটা কেউ না স্পর্শ করে, তুমি নিজে হাতে আমাকে সমাধিতে রেখে দিও বন্ধু। আর জীবনের একটা ইচ্ছা বন্ধু, একবার আমাকে তোমার কোলে নেবে। তখনও জগন্নাথ বুঝতে পারেনি। ভক্ত মাধুদাস জগন্নাথের কোলে উঠে গলাটা জড়িয়ে ধরে বলে, বন্ধু আমি কি এমনি তোমার কোলে উঠলাম? তাহলে এবার সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কোলে। আমি আর কতকাল কাঁদব বল হরে কৃষ্ণ বলে। আমি আর কতবার কাঁদবো বল হরে কৃষ্ণ বলে। এবার সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, নিয়ে চলো বন্ধু ভব সিন্ধুর কুলে। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মানু দেহ ত্যাগ করিল। বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল, বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ করিল। এতে তো ভাবিয়া লোভ মিটাইল, এতে তো ভাবিয়া লোভ মিটাইল। সমাধির উপরে লিখে ভক্ত মাধুদাস, সমাধির উপরে লিখে ভক্ত মাধুদাস। বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের প্রিয় তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, পে করে নিতে হবে। এইবার চলুন, ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ভজলীলা গৌরলীলা ধাম সম্মিলন, ভজলীলা গৌরলীলা ধাম সম্মিলন। রাম ললিতা জয় শ্রী রাধা রম, রাম ললিতা জয় শ্রী রাধা রম। ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। ভক্ত সনে ভগবানের মধুর মিলন, ভক্ত সনে ভগবানের মধুর মিলন।